এই গেটের জাস্ট বাঁদিকে দেখ বেলুড়ে যাওয়ার হচ্ছে টিকিট পেয়ে যাবেন 11 টাকা। খোলা বন্ধ করার বিভিন্ন সময়সূচি দিয়ে দিয়েছে। রামকৃষ্ণ মিউজিয়াম, এই যে রামকৃষ্ণ সংগ্রহ, শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দিরের আগে রাস্তা দিয়েই হচ্ছে মঠ অফিস। এইখান থেকে মঠ অফিস হচ্ছে এই বাঁদিকে, আর হচ্ছে রামকৃষ্ণ প্রসাদের জন্য হচ্ছে কুপন কেটে নিয়েছি। এটা হলো স্বামী বিবেকানন্দের সমাধি মন্দির, এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। দেখুন লেখা রয়েছে ওয়ে টু প্রসাদ হল। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন চলে এসেছি বেলুড় মাঠে। আজকে এই বেলুড় মাঠ আপনাদের ঘুরে দেখাবো, সাথে বলবো ভোগ প্রসাদের নতুন কি নিয়মাবলী এসছে তা আপনাদের জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন চলে এসেছি বেলুড় মঠের মূল প্রবেশদ্বারের সামনে। যারা ফেরিঘাট দিয়ে আসবেন তারা এই রোডটা দিয়ে আসবেন, এইখান দিয়ে আসতে হবে। আর যারা হচ্ছে ওই টোটোতে আসবেন বা দক্ষিণেশ্বর দিয়ে অন্য গাড়িতে আসবেন, তাদের এই রোডটা দিয়ে এসে এইখানটা নামিয়ে দেবে। এই যে দেখুন, এই টোটোতে দাঁড় করে দিচ্ছে, এখানে নামিয়ে দেবে। এখান থেকে তারপরে আপনাদের মেন মন্দির বেলুড় মঠে প্রবেশ করতে হবে। এই বেলুড় মঠের হচ্ছে মেন গেটের সামনে লেখা রয়েছে বেলুড় মঠের হচ্ছে গাড়ি ছাড়া অন্য গাড়ি প্রবেশের অনুমতি নেই। আর বেলুড় মঠ পার্কিং লট জিটি রোডে বেলুড় মঠের বাস স্ট্যান্ডের কাছে, মানে এখান থেকে 300 মিটার দূরে হচ্ছে ওই কার পার্কিং এরিয়া রয়েছে, মানে এদিকে রয়েছে, এদিকে। খোলা বন্ধ করার বিভিন্ন সময়সূচি দিয়ে দিয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা, এবং বিকেল বেলা 4টে থেকে হচ্ছে 9টা পর্যন্ত খোলা। আর অক্টোবরে আলাদা রয়েছে। দেখুন বেলুড় মঠের দর্শনীয় স্থানগুলো এখানে হচ্ছে বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে। এখানে বেলুড় মঠের দর্শনীয় স্থান ভেতরে ঢুকে চারিদিকটা এত সুন্দর, মানে মন পুরো শান্ত হয়ে যায়। যখনই আসি তখনই এরকমটাই ফিল হয় চারিদিকটা। ঢুকতেই হচ্ছে বাঁদিকে রয়েছে রামকৃষ্ণ মিউজিয়াম, এই যে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে ভিজিটিং টাইম হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর হচ্ছে মানে সকাল 11:30 পর্যন্ত, এবং দুপুরবেলা হচ্ছে 3:30 থেকে 4:30, এবং 4টে থেকে 6টা। আর এখানে টিকিট হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। আর ভেতরে ঢোকার আগে এখানে যে জুতো রাখতে হবে, জুতো রাখার জন্য কোনো টাকা লাগবে না। দেখুন দর্শনের সময় দিয়ে দিয়েছে, এখানে লেখা রয়েছে পুরো। এখানে হচ্ছে সেই সময়কার কলকাতার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, এই যে দেখুন বাইরে দিয়ে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সংগ্রহশালা। আর এদিকে হচ্ছে দেখুন কামার পুকুরের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন ভেতরটা কি অপূর্ব লাগছে। বেলুড় মঠে ঢুকতেই হচ্ছে এই ডান দিকে হচ্ছে নিঃশুল্ক জুতা ঘর রয়েছে, মানে এখানে হচ্ছে জুতো রাখতে হয়। তো হচ্ছে সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত জুতো রাখা হয়, এবং 3:30 থেকে 8টা সন্ধেবেলা। ব্যাগ রয়েছে, এই ব্যাগের মধ্যে জুতো পরে তারপর এখানে জমা করে দিতে হবে। দেখুন শ্রীরামকৃষ্ণ মন্দির, এই বেলুড় মঠের মেন আকর্ষণ এই মন্দির। কি দারুণ লাগছে। যে শ্রীরামকৃষ্ণ মন্দির, যে শ্রীরামকৃষ্ণ মন্দিরের দুদিকে, এদিকে একটা রাস্তা আছে বাঁদিকে, আর একটা ডান দিকে রাস্তা আছে। এই ডান দিকে রাস্তা দিয়েই হচ্ছে মঠ অফিস। এইখান থেকে সোজা গিয়ে হচ্ছে মঠ অফিসে ঢুকে তারপরে হচ্ছে ভোগের জন্য, ভোগ প্রসাদের জন্য টিকিট কাটতে হয়। এই দেখুন, এই যে এদিকে এই যে সব লোক যাচ্ছে দেখুন, এই যে এদিকটা হচ্ছে মঠ অফিসের লাইন, মানে রাস্তা। এদিক দিয়ে এগিয়ে যেতে হবে। এটা মঠ অফিস রয়েছে। এই মঠ অফিসে ঢুকেই হচ্ছে বাঁদিকে এই যে এদিকে হচ্ছে ভোগের জন্য কুপন কাটানো হয়।
এই প্রসাদের জন্য হচ্ছে কুপন কেটে নিয়েছি হচ্ছে এই যে তার সাথে আমাকে একটা এই প্রসাদ দিল এই মঠ অফিসের ওই যে ওদিকে মঠ অফিস দেখতে পাচ্ছেন যে ওই পাশ ওইখান দিয়ে বেরিয়ে এসে যে পাশেই যে বিল্ডিংটা রয়েছে এইখানে হচ্ছে প্রসাদ দেওয়া হয়। এইখানে এই লাইন দাঁড়াবে 11:30 থেকে দেওয়া হবে। দেখুন একজন দুজন দাঁড়িয়েছে লাইনে। ভোগের জন্য হচ্ছে টিকিট কাটার টাইম হচ্ছে লাস্ট হচ্ছে 11:30। 11:30 পর্যন্ত টিকিট কাটা হয় আর ভোগ বিতরণও করা হয় 11:30 পর্যন্ত। তো ভোগের জন্য হচ্ছে কোনো টাকা লাগে না, যে এটা কোনো ধার্য করেনি। আপনারা যখন টিকিট নেবেন তখন আপনাদের নিজের মনের ইচ্ছে থেকে যত টাকা দেওয়ার প্রণামী দেওয়ার ইচ্ছে হয় তো আপনারা দিতে পারেন। এমন কোনো ডিমান্ড করেনি বা কোনো কিছু করেনি যে দিতে হবে। আপনারা যদি কোনো নাও টাকা দেন তাতেও আপনারা ভোগ প্রসাদ পাবেন। আর ভোগ প্রসাদে যখন কুপনটা কাটতে যাবেন ভোগ প্রসাদের সাথে একটা প্রসাদও দেবে। অনেক তাড়াতাড়ি আমি চলে এসেছি, এখনো মানে কুপন না হয়ে গেছে। এখন হচ্ছে প্রায় 10:30 বাজে। আমি হচ্ছে 11:30 থেকে এখানে ভোগ বিতরণ শুরু হবে। তো তার আগে আপনাদের এই চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। দেখুন সুন্দর লাগছে মন্দিরটা। আর দেখুন তার সম্পর্কে কিছু লেখা রয়েছে। স্বামী ব্রহ্মানন্দ মন্দির ছিল শ্রীরামকৃষ্ণের অন্যতম মহান সন্ন্যাসী শিষ্য। এটা হচ্ছে মা সারদা দেবী মন্দির, যে গঙ্গার ঘাটের জাস্ট অপোজিটই হচ্ছে এই মন্দিরটা। এত সুন্দর মন্দিরটা, ভেতরে ঢুকলে পরে মন পুরো শান্ত হয়ে যায়। এটা হলো স্বামী বিবেকানন্দের সমাধি মন্দির। আর এখানেই স্বামী বিবেকানন্দকে সমাধি দিয়েছিল এবং তাকে দাহ করার পর যা যা ছিল সব এখানেই রয়েছে নিচে। হচ্ছে এই বেল গাছটি হচ্ছে পূর্বে বেল গাছের স্থানে লাগানো হয়েছে, যে গাছটির স্থানে হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রায় বসে, মানে এইখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ বসে এই বেল গাছের নিচে স্বামী বিবেকানন্দ বসে বিশ্রাম গ্রহণ করতেন। তাই তার হচ্ছে ইচ্ছানুযায়ী পার্থিব শরীর এই গাছের নিকটেই মানে অগ্নিতে সমর্পণ করা হয়েছে। যে এইখানে বসে এই বেল গাছে বসে উনি হচ্ছে বিশ্রাম গ্রহণ করতেন। আর তার মানে সমাধি মন্দিরে একদম পাশেই রয়েছে। দেখুন এইখানে হচ্ছে এই পবিত্র ভূমিতেই হচ্ছে শ্রীরামকৃষ্ণ 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণদেহ অগ্নিতে আহুত দেওয়া হয়েছে এই জায়গাটায়। প্রসাদের জন্য এখানে যে লাইন ছিল লাইন ছেড়ে দিয়েছে, মানে এক এক করে সব ঢুকতে দিয়েছে। সোজা এখান দিয়ে ঢুকে যেতে হবে। দেখুন লেখা রয়েছে ওয়ে টু প্রসাদ হল। এখানে হাত ধোয়ার জন্য জল রয়েছে। এই জল খেতেও পারবেন আপনারা। একদম মানে গঙ্গার পাড় দিয়ে রাস্তা। দেখুন প্রসাদ বিতরণ কেন্দ্র এখানে দেওয়া রয়েছে, ওয়ে দেওয়া রয়েছে এদিক দিয়ে অনেকটা ভেতরেই। বিশাল জায়গা, পাশে টয়লেট রয়েছে। দারুণ জায়গা, একদম বিশাল সুবিশাল জায়গা, খুব চকচকে, মানে একদম চারিদিকটা দেখুন। কি সুন্দর হচ্ছে থালা হচ্ছে আর গ্লাস দেওয়া রয়েছে, গ্লাসের মধ্যে জল দেওয়া রয়েছে। দেখুন একদম চকচক, একদম থালা গ্লাসের মধ্যে জল দেওয়া রয়েছে, ছোট গ্লাসগুলো। এই সাইডে হচ্ছে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, এরা খাচ্ছে, এবার এদিকে দেবে, এদিকে পুরো করবে তারপরে দেবে। এত বড় স্পেস, মানে এত বড় এরিয়া যে প্রায় হচ্ছে কয়েক হাজার লোক খেতে পারবে। বিশাল এরিয়া। ইডলি আছে, এখন ইডলি দিল। খিচুড়ি নিয়ে আসছে, দেখুন একজন সামনে
এরা খিচুড়ি আর পেছনের জন্য তরকারি নিয়ে আসে। আচ্ছা, আলু পনিরের তরকারি, খিচুড়ি। এটাতে করে জল নিয়ে আসছে। ঠিক আছে, চাটনি চাটনি আবার জল দিতে এসছে। পায়ে দিতে আসছে। খুব ভালো লাগলো খেতে, মানে খুব ভালো খেলাম। হচ্ছে প্রথমে হচ্ছে ইডলি দিল, আর তারপরে খিচুড়ি, একটা তরকারি, আর হচ্ছে চাটনি আর পায়েস। খুব ভালো লাগলো খেতে। এখানে পার্সেলে সেরকম কোনো ব্যবস্থা নেই, আপনারা যদি টিফিন বক্স নিয়ে আসেন তারপর টিফিন বক্সে ভরে দেবে। খাওয়া দাওয়ার পর নিশানের এই পেছনের গেট দিয়ে বের করেছে। বের করে হচ্ছে যে রাস্তাটা আসছে, তো একদম 1 নম্বর গেটের সামনে একদম চলে আসছে রাস্তাটা, এখানে চলে আসছে। এবার বলি বেলুড় মঠ কিভাবে আসবেন। হাওড়া থেকে ট্রেনে করে বেলুড় স্টেশনে নেমে টোটোতে করে বেলুড় মঠ পৌঁছে যেতে পারবেন, বা দক্ষিণেশ্বর থেকে জলপথে বা সড়ক পথে এই বেলুড় মঠে পৌঁছে যেতে পারবেন। আমি ফেরার টাইমে জলপথে দক্ষিণেশ্বর হয়ে ফিরেছিলাম, আর সেই জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা বেলুড়ে যাওয়ার হচ্ছে টিকিট পেয়ে যাবেন। 11 টাকা টিকিট নেবে এই টিকিট কাউন্টার। আর এখানে হচ্ছে যে এদিকে হচ্ছে ঘাট, এই মা ভবতারিণী ফেরি। এটা হলো দক্ষিণেশ্বরের মন্দিরের মেন গেট। এই মেন গেটের জাস্ট বাঁদিকেই দেখুন, বাঁদিকেই হচ্ছে লেখা রয়েছে ওপরে দেখুন মা ভবতারিণী ফেরিঘাট। এই এদিকেই আমাদের ফেরিঘাটে যাওয়ার জন্য এদিকেই যেতে হবে। ছবিটা যাবে।